মক্কার মানুষদেরকে কোরআনের পথে ডাকলেন। আল্লাহর নবী যখন দাওয়াতি মিশন শুরু করে দিলেন, আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী কম্বল গায়ে দিয়ে শুয়ে আছেন। আল্লাহ রাব্বুল আমিন জিবরাইলকে পাঠিয়ে দিয়ে ডাক দিয়ে বলবেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বল আবৃতকারী, কুম, আপনি উঠুন, দাঁড়িয়ে যান। আল্লাহু আকবার বলেন। ফাআনজির, আপনি সতর্ক করুন, ভীতি প্রদর্শন করুন। ওয়া রাব্বাকা ফাকাব্বির, এই মক্কার রাজপথে আপনি আল্লাহর নামের স্লোগান দেন। আল্লাহ রাব্বুল আমিন মক্কার রাজপথে আবু জেহেলের নামে স্লোগান দিতে বললেন না, আবু লাহাবের নামে স্লোগান দিতে বললেন না, উতবা নামে স্লোগান দিতে বললেন না, কোন রামের নামে, কোন বামের নামে, কোন পাতি নেতার নামে, সাথী নেতার নামে স্লোগান দিতে বললেন না, স্লোগান দিতে বললেন আল্লাহর নামে। ও কুড়িগ্রামের মুসলমান, আল্লাহ রাব্বুল আমিন বললেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, আল্লাহর নামে স্লোগান দাও। সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলাদেশের রাজপথে স্লোগান হবে কার নামে? কার নামে? আগামীর দেশ আছে ইসলামের দেশ, আগামীর দেশ হলো কোরআনের দেশ, আগামীর দেশ হলো আলেম ওলামাদের দেশ, আগামীর সূর্য হলো ইসলামের সূর্য, কোরআনের সূর্য। আগামীর স্লোগান হবে একটাই, সেই স্লোগান হলো নারায়ে তাকবীর। এই স্লোগান আপনারাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহু আকবার। বিরক্ত হচ্ছেন নাকি? না 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 না, মন খারাপ না। ও মালের রক্তের গ্রুপটা হচ্ছে হাই পাওয়ার হিট, আর রাশিটা পরীক্ষা করে দেখছি একদম সিংহ রাশি। যদি আপনারা শেষ পর্যন্ত থাকেন আত্মার খোরাক পাবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা খেয়াল করুন, আল্লাহ নবী আল্লাহর নামের স্লোগান দিলেন মক্কার রাজপথে। আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরারা চিন্তা করে সর্বনাশ, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নতুন ধর্ম নিয়ে এসেছে, আমরা যদি বাপ দাদার ধর্ম ত্যাগ করে তার ধর্ম গ্রহণ করি সর্বনাশ হয়ে যাবে, মান ইজ্জত পামসার হয়ে যাবে, মর্যাদা ধূলিসাৎ হয়ে যাবে। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আরে ভাই উঠতেছেন কেন? পরিবেশটা এরকম খারাপ কেন করতেছেন আপনারা? আল্লাহর নবী সত্যি করে আল্লাহর নবী কিনা মুহাম্মদ? আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সত্যিকারের আল্লাহর নবী কিনা? এটা পরীক্ষা করতে হবে। আল্লাহু আকবার কোন? আল্লাহু আকবার। মক্কার কাফেররা নজর ইবনে হারিস, উকবা ইবনে মুইতকে মদিনায় পাঠিয়ে দিলেন ইহুদি পণ্ডিতের কাছে, ইহুদি বুদ্ধিজীবীদের কাছে। আমার ভাইয়েরা, যারা কৃষি কাজ করে তাদেরকে আমরা বলি কৃষিজীবী, জোরে বলেন ঠিক কিনা? যারা চাকরি করে তাদেরকে বলি আমরা চাকরিজীবী, জোরে বলেন ঠিক কিনা? যারা ব্যবসা করে তাদেরকে বলি আমরা পেশাজীবী, আরো জোরে বলেন ঠিক কিনা? যারা নির্বাহ যে যে ব্যাপারে রোজগার করে তাকে আমরা ঠিক সেইভাবে টাইটেল দেই, কেউ কৃষিজীবী, কেউ চাকরিজীবী, কেউ পেশাজীবী। আমার ভাইয়েরা, বুদ্ধি বিক্রি করে যারা খায় তারা হলো বুদ্ধিজীবী, ঠিক না বেটি? আমাদের দেশে কিছু বুদ্ধিজীবী আছে, আছে না নাই? তো মুরগি কবির একটা বুদ্ধিজীবী আছিল, এখন দূরবীক্ষণ যন্ত্র দিয়েও খুঁজে পাওয়া যায় না, ও মাল এখন কারাগারে। হাতটা খেয়াল আছে তো?
হাত ইশারা করলে বলতে হবে। ঠিক হিন্দি গান শোনেন নাই? ও मैंने काम किया रा ও मैंने চোখে ইশারা। ঠিক একজন বক্তা যখন বক্তৃতা করে তার মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত কাজ করে। ঠিক হাত ইশারা করার সাথে বলতে হবে ঠিক। ভাইরা আমার খেয়াল করুন, ফেরাউনের একজন বুদ্ধিজীবী ছিল, নাম ছিল তার হামান। ফেরাউনের একজন বুদ্ধিজীবী ছিল, নাম ছিল তার হামান। হামান সব সময় বুদ্ধি দেয় মুসাকে কিভাবে ঘায়েল করা যায়। ঠিক ওই বুদ্ধিজীবী ছিল ইসলাম বিদ্বেষী, আল্লাহ বিরোধী, রসুল বিরোধী। জোরে বলেন ঠিক কিনা? হামান এই বুদ্ধিজীবী ছাদে কোনো মাল ছিল না। ছাদ হয়েছিল বগুড়া চান্দু স্টেডিয়াম, ছাদে কোনো মাল নাই। ফেরাউনের মতো প্রতাপশালী একজন রাষ্ট্র শাসক হামান মার্কা টাকুয়া বুদ্ধিজীবীর কথা শুনে, বুদ্ধি শুনে নীল নদে ডুবিয়ে সোপানি খাইতে খাইতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বর্তমান বাংলাদেশের নব্য ফেরাউনেরা হামান মার্কা টাকুয়া বুদ্ধিজীবীদের কথা শুনে তারা 5ই আগস্টের দেশ ছেড়ে দাদা বাবুদের দেশে চলে গেছে। আমার ভাইরা, মক্কার কাফেরেরা বিশ্বনবীর মিশনকে স্তব্ধ করে দেওয়ার জন্য, আল্লাহ রসুলের কোরআনের আন্দোলনকে ফিউজ করে দেওয়ার জন্য মদিনায় পাঠালেন ইহুদি বুদ্ধিজীবীদের কাছে। নজর ইবনে হারেস, উকবা ইবনে মুইত চলে গেলেন মদিনায়। ডাক দিয়ে বলেন, ও মদিনার বুদ্ধিজীবীরা, মক্কা নগরীতে একজন যুবকের আবির্ভাব হয়েছে। নাম হলো তার মোহাম্মদ, বাবার নাম হলো আব্দুল্লাহ, মায়ের নাম হলো আমিনা, দাদার নাম হলো আব্দুল মুত্তালিব। সে নিজেকে নবী দাবি করে, আসলে সে সত্যি আল্লাহর নবী কিনা, তার কাছে ওহী আসে কিনা, আমরা কিভাবে সেটা বুঝবো, কিভাবে তাকে পরীক্ষা করব? জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। মদিনার ইহুদি পণ্ডিতেরা, বুদ্ধিজীবীরা 3টি প্রশ্ন করলেন। কয়টা? 3টি প্রশ্ন শিখিয়ে দিলেন, তোমরা তাকে 3টি প্রশ্ন করবে। এক, আসহাবে কাহাফ, অর্থাৎ ওই যুবকদের পরিচয় কি, কারা, যারা প্রাচীন কালে অনেক আগে শহর ছেড়ে পালিয়ে গিয়েছিল। 2, মুসা এবং খিজিরের ঘটনা।